স্পাউসের ক্ষেত্রে এখন আমরা জানি যে ডিপেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার তারা কিছু পরিবর্তন আনতে চাচ্ছে। যেমন আগে যে ভিসাগুলোতে ছিল যেমন স্টুডেন্ট ডিপেন্ডেন্ট, স্কিলড ওয়ার্কার ডিপেন্ডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু কোন প্রকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ছিল না। তো তারা এখনই এটা কার্যকর করছে না। এটা হয়তো পরবর্তী ধাপে করবে। এখনো এটার ডিক্লারেশনটা আসেনি। ডিপেন্ডেন্টের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ যেটাকে বলি আমরা শুরু করেছিল এবং দ্যাট ইজ হোয়াই তারা মানে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট পারিবারিক লাইফ জীবন হেল করে দিচ্ছে, মানে সবাইকে পরিবার থেকে আলাদা করে দিচ্ছে। তো এখানে এখানে কি এসে আরেকটা বিয়ে করতে হবে নাকি? ওরা কি করতে চায় আসলে? ৫ বছর থেকে ১০ বছর তারা খুব সম্ভবত মানে আমি মোটামুটি নিশ্চিত যে এটা হয়তোবা কনসালটেশন হওয়ার পর পাস হওয়ার সম্ভাবনা খুবই কম। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. হাউস ভিসায় কি পরিবর্তন আসছে সেটা যদি একটু বলেন প্লিজ। জি, স্পাউসের ক্ষেত্রে এখন আমরা জানি যে ডিপেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার তারা কিছু পরিবর্তন আনতে চাচ্ছে। যেমন আগে যে ভিসাগুলোতে ছিল যেমন স্টুডেন্ট ডিপেন্ডেন্ট, স্কিলড ওয়ার্কার ডিপেন্ডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু কোন প্রকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ছিল না। তো তারা এখনই এটা কার্যকর করছে না। এটা হয়তো পরবর্তী ধাপে করবে। এখনো এটার ডিক্লারেশনটা আসে নাই। তানভীর ভাই যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে পরবর্তীতে ফার্দার বা ফিউচার চেঞ্জেস এর ক্ষেত্রে তারা করবে। তাদের ধারণা হচ্ছে যে একটা মিনিমাম একটা ইংলিশ জানতে হবে এখানে স্পাউস ভিসা আসলে সো দ্যাট তারা ইংলিশে কমিউনিকেট করতে পারে, কাজ করতে পারে। তাদের ১ম থেকেই আসলে ডিপেন্ডেন্ট নিয়ে আমি যেই কথাটা বলছিলাম যে ডিপেন্ডেন্টের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ যেটাকে বলি আমরা শুরু করেছিল এবং দ্যাট ইজ হোয়াই তারা মানে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট পারিবারিক লাইফ জীবন হেল করে দিচ্ছে, মানে সবাইকে পরিবার থেকে আলাদা করে দিচ্ছে। তো এখানে এখানে কি এসে আরেকটা বিয়ে করতে হবে নাকি? ওরা কি করতে চায় আসলে? না এক্সাক্টলি আপনি যেটা বলেছেন এটা সত্য যে মানে সন্তান রেখে, পরিবার রেখে তো মানুষ এখানে ওয়ার্ক পারমিট নিয়ে আসবে, তার পরিবার আছে। আপনি ইউরোপ থেকে আপনার স্পাউস আনতে তো কোনো সমস্যা নাই। না নাকি এখনো সেটা আ আ মানে ইউরোপিয়ানদের ক্ষেত্রে তানভীর ভাই আপনি জানেন যে ব্রেক্সিটের পরে রুলস আর কমপ্লিটলি চেঞ্জ ডিফারেন্ট। হয়েছে? আচ্ছা। হ্যাঁ, তো এখন বেসিক্যালি আ ফ্রেঞ্চ পাসপোর্ট বলেন আর আপনার স্প্যানিশ পাসপোর্ট বলেন আর বাংলাদেশি পাসপোর্ট বলেন আসলে ইমিগ্রেশন এর দিকে চিন্তা করলে লাইক অলমোস্ট অল আর মানে ইকুয়াল। তাদের থাকার তো অনুমতি দিবে। আচ্ছা, না হয় সিটিজেনশিপ এর ক্ষেত্রে না হয় ওরা একটা বাধ্যবাধকতা আনতে পারে। মানে না, না যারা থাকতেই দিবে যারা না একসাথে। তাহলে তো ঘর সংসার ভেঙে যাবে। না এটা ঠিকই আপনি বলেছেন যে আসলে এটা তাদের আ যারা যেমন ধরেন আপনার 11th অফ আ আ মার্চের 2020 এর পর থেকে কিন্তু এই স্কিলড ওয়ার্কার স্পেশালি আপনার কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় কোন প্রকার ডিপেন্ডেন্ট আনতে দিচ্ছে না। কিন্তু স্টিল কিন্তু কিছু মানে কিছু মানুষ স্টিল এই ভিসায় কিন্তু এসেছে এবং এই ভিসার ডিপেন্ডেন্ট ছাড়াও কিন্তু এসেছে। সো আমি যেটা দেখছি যে যদি তাদের জেনুইন নিড হয় তখন তারা কিন্তু আসলে ডিপেন্ডেন্ট রেখেই আসে। ওই ভরসায় যে হয়তো ভবিষ্যতে ডিপেন্ডেন্টকে অন্য কোনো ক্যাটেগরিতে নিয়ে আসতে পারবে। অথবা এট লিস্ট ৫ বছর পর যদি তারা সেটেলমেন্টটা পেয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো আপনার তাদেরকে তো স্পাউস ভিসায় পরবর্তীতে আনার একটা সুযোগ থাকে বা চিলড্রেনদেরকে আনার সুযোগ থাকে। সো আমাদের মানুষরা আমাদের মতো যারা বাংলাদেশীরা কিন্তু অনেক কর্মঠ। তারা কিন্তু আপনার মিডল ইস্টে যে যায়, তারা কিন্তু সন্তান, পরিবার সবাইকে রেখে কাজ করে রেমিটেন্স পাঠায়। সো obviously মানে এখানে বছর ৫ এক কষ্ট করলে তখন জি, জি। স্ত্রী সন্তান কিন্তু সবই নিয়ে আসা যাবে। আমি দেখেছি যে ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর ধরে একটা মানুষ কাজই করে যাচ্ছে শুধু পরিবারের জন্য। কিন্তু তারা কিন্তু কখনো সেটেলমেন্ট পায় না। স্পেশালি মিডল ইস্টের দেশগুলোতে। এট লিস্ট এখানে তো ৫ বছর পরে অন্তত একটা সেটেলমেন্ট পাওয়ার একটা স্বপ্ন ছিল। যদিও এই স্বপ্নটা এই ধ্বংসের পথে। আপনি জানেন যে তারা প্ল্যান করছে এটাকে ৫ বছর থেকে ১০ বছর পর। দেখা যাক কি হয়। বাট আমি অত্যন্ত মানে আশাবাদী যে হয়তো গভর্নমেন্ট আ এই আইনটা পরিবর্তন করবে না। তানভীর ভাই আমি জাস্ট ১ টা মিনিট সময় নিবো। এই আইনটা আমার কাছে আমার বিশ্বাস যে আ আ আমি কেন আশাবাদী আমি আপনাকে এই গাইডেন্সটা থেকে স্টেটমেন্ট অফ চেঞ্জেস থেকে আমি বলব যে ৫ বছর থেকে ১০ বছর তারা খুব সম্ভবত মানে আমি মোটামুটি নিশ্চিত যে এটা হয়তোবা কনসালটেশন হওয়ার পর পাস হওয়ার সম্ভাবনা খুবই কম। কম এই কারণে যে আপনি দেখেন সুইচিং এর ক্ষেত্রে তারা কিন্তু
2028 সাল পর্যন্ত সুইচ করতে পারবে। দ্যাট মিনস হচ্ছে সে ফর এক্সাম্পল আমি আসছি একটা জবে ৩ বছরের জন্য। আমি এখন সুইচ করে আগামী ৩ বছরের মধ্যে সুইচ করে অন্য একটা ক্যাটেগরিতে যেতে পারবো। সুইচিং এর ক্ষেত্রে হয়তো আমি আর ২ বছরের ভিসা পাইলাম। দ্যাট মিনস 5 ইয়ার্স। সো সুইচিং এর এটা কিন্তু টোটালি বন্ধ করে দিচ্ছে জুলাই 2028। এটা থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় যে তারা কিন্তু আসলে যদি ১০ বছরের ইয়ে করতো তাহলে কিন্তু ১০ বছর আমাকে স্কিলড ওয়ার্কার হিসেবে এই দেশে সুইচিং এর সুযোগটা দিত। আপনি কি আমার পয়েন্টটা ধরতে পেরেছেন তামিম ভাই? আমি এখন স্কিলড ওয়ার্কার ভিসায় আছি ৩ বছরের জন্য। ৩ বছর বলতে আমি সুইচিং এর জায়গাটা রেখেছে তারা জুলাই 28 পর্যন্ত। দ্যাট মিনস হচ্ছে আর ৩ বছরের মধ্যে আমি একটা সুইচ করে হয়তো আরেকটা জায়গায় আরো ২ বছরের ভিসা পাইলাম। সো ইন টোটাল ৫ বছর হওয়ার পরে হয়তো আমি সেটেলমেন্ট পাবো। যদি আমার সেটেলমেন্টের সুযোগটা না থাকতো তাহলে কিন্তু তারা এটা ২৮ পর্যন্ত একটা ব্র্যাকেটে রাখতো না। তারা কিন্তু বলতো যে ঠিক আছে তুমি 38 পর্যন্ত তুমি এক্সটেনশন করতে পারবা বা অন্যান্য জায়গায় সুইচ করতে পারবা। কারণ আমাকে তো ১০ বছর থাকতে হলে তো আমাকে ১০ বছর বিভিন্ন জায়গায় হয়তো আমাকে সুইচ করে থাকতে হবে। সো দিস ইজ হোয়াট just came out of my mind that তাদের যে অ্যাকচুয়াল ইনটেনশন তারা আসলে এটা ১০ বছর হোপফুলি করবে না। এটা করলেও লিগ্যাল চ্যালেঞ্জ তো হবেই।